আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি অফিসে যাচ্ছি। ভাবলাম এই জিনিসটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার প্রতিদিনের অফিসে যে যাত্রাটা হয় সেভাবে আপনাদেরকে একটু আমি শেয়ার করি নিজের মতো করে। তো প্রতিদিনের মতো আজকেও আমি বাসা থেকে বের হয়ে একটি অটো নিয়ে নিলাম আমি কালশি যাওয়ার জন্য। যেহেতু আমার গন্তব্য হচ্ছে যমুনা ফিউচার পার্কের মল। তো অটো নিয়ে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। তো অটোতে করে যাচ্ছি আর ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার ডেইলি রুটিনটা কীভাবে যাচ্ছে, অফিসের যাত্রাটা। অনেকেই হয়তো এরকম হয়, রাতে এসে বাসায় ঘুমালাম, সকালে আবার ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। এটাই আসলে পুরুষের জীবন বলা চলে। তো এই যে একটা রুটিন, প্রতিদিন ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যাওয়া অফিসের উদ্দেশ্যে, প্রতিদিন সে একই রাস্তা, একইভাবে যাতায়াত করা, একই মানুষের সাথে প্রতিদিন দেখা হওয়া, এই জিনিসগুলো আসলে একটা সময় সে বিরক্ত লেগে যায় যে মানে আমি কি মানুষ না রোবট। এই জিনিসগুলো সে ভিতরে অনেক সময় কাজ করে যে আসলে কি করছি বা কি করব, এটাই কি লাইফ, বা এরকমভাবে কি মানুষের জীবন চলে কি না। তো এইভাবে আসলে শুধু আমি না, আরও অনেকেরই লাইফ এরকম বা এর থেকেও খারাপ। এই যে অটোতে করে যাই প্রতিদিন, অনেকে দেখা গেছে এখানে অনেকে হেঁটে যায়, বাট শান্তি নেই। আসলে ঢাকা শহরের লাইফে কোনো শান্তি নেই। শব্দ, গাড়ির শব্দ, এইটার শব্দ ওইটার শব্দ, আসলে গ্রামের লাইফের মতো লাইফ হয় না আসলে। তো যাই হোক, এই অটোতে করে আমি গিয়েছে কালশিতে নেমে ওইখান থেকে আবার আমার বাসে উঠতে হবে। দেন ওইখান থেকে মলের সামনে গিয়ে নামবো। এই আমার আজকের প্ল্যান। এইটুকু বিষয়ের ভিতরে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের কার কার লাইফটা আসলে এরকমভাবে চলে, একটু কমেন্ট করে জানাবেন। আর এই ধরেন আপনি এইখানে একটা অফিসে কাজ না করে আপনি এখানে নিজের প্রতিষ্ঠান ব্যবসা করছেন বা ছোটোখাটো কোনো ব্যবসা করতেছেন, সেইটাতে বেশি মজা নাকি অন্যের কাজ করে বেশি মজা, এটা সবাই নিজেরাই বুঝতে পারেন যে নিজের কাজে যে শান্তি আছে, যে তৃপ্তিটা আছে, এটা আসলে অন্যর কাজে নাই। যে আমি অফিসে যাচ্ছি, একটু লেট হলে দেখা গেছে আমার স্যালারি থেকে কিছু টাকা কাইটা নিতে পারে বা কাইটা নেয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রতিদিন ঠিক একটা টাইম ধরা থাকে যে এই টাইমের ভিতরে আমার ঘর থেকে বের হতে হবে, কিছু এক্সট্রা টাইম আর কি হাতে নিয়ে বের হতে হয়। কারণ গাড়ি ঘোড়ার রাস্তা, ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো সবারই জানা, নতুন কিছু নয়। তো এইভাবে করে প্রতিদিনই আমি ঘর থেকে বের হয়ে গন্তব্য থাকে কালশি। কালশি থেকে আবার আমার গন্তব্যটা থাকে যমুনা ফিউচার পার্কে। দেখতে দেখতে আমি চলে আসলাম আমার প্রথম গন্তব্য কালশি বাস স্ট্যান্ডে। এখন কালশি থেকে আমি আবার একটি বাসে চড়ে নিলাম। বাসে করে আমার গন্তব্য এখন যমুনা ফিউচার পার্ক। এই বাসেই প্রতিদিন কাটে অনেক মানুষের জীবনযাত্রা। যেমনটা চলে আমার রেগুলারই, তেমনি আরও অনেক মানুষেরই এরকম প্রতিদিনই বাসে করে যেতে হয় উত্তরা, মতিঝিল, বাড্ডা, আর নানান নানান অনেক দূরে দূরেও যেতে হয় মানুষের।
তো এই হচ্ছে আর কি আমাদের প্রতিদিনের ডেইলি লাইফের আরও একটি রুটিনের মধ্যে হচ্ছে এই বাস যাত্রা। আমি যতক্ষণ বাসে বসে থাকি ঠিক এইভাবেই বাইরে তাকিয়ে থাকি সব সময়। এই একই জিনিস প্রতিদিনই আমার দেখা, তারপরেও কেন জানি আমি একই জিনিস বারবার দেখি। এটাই আমার ভালো লাগে আসলে। বাসে যখন আমি চলাচল করি সবসময় বাইরের দিকেই তাকিয়ে থাকি, তাকিয়ে থেকে বাইরের গাড়ি, মানুষজন, জায়গা, কোথা দিয়ে যাচ্ছি, এগুলোই সবসময় আমি দেখতে থাকি। এরকম আপনারা হয়তো অনেকেই দেখে থাকেন এরকম। ওই যে দেখতে পাচ্ছেন রেডিসন ব্লু, আচ্ছা বাংলাদেশের নতুন একটি লাক্সারিয়াস হোটেলের মধ্যে একটি। তো দেখতে দেখতেই আমি প্রায় চলে এসেছি হচ্ছে কর্মীতলা হসপিটালের কাছাকাছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছে পৌঁছে যাব আমার গন্তব্যস্থান যমুনা ফিউচার পার্কের ওইখানে। তো যেতে যেতে আমি সবসময় ভাবি যে এই রাস্তা দিয়েই আর 8-9 ঘন্টা পর হয়তো আমাকে আবার বাসায় যাব। তো এরকম করেই অনেকেরই হয়তো বাসে এরকম সময় কাটে, রেগুলারই যারা যাতায়াত করে একই রাস্তায়। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবতে থাকে এই রাস্তা দিয়েই আমি আবার ব্যাক করব। আর এরকমই হচ্ছে আমার লাইফ, প্রতিদিনই একই রাস্তায় যাতায়াত, আবার একই রাস্তায় বাড়ি ফেরা। এটা নিয়ে হচ্ছে আমার এখন পর্যন্ত সময় চলছে এভাবেই। আর বাংলাদেশের যে লোকাল বাস একটু পর পর থামবে, একটু পর পর যাত্রী উঠাবে নামাবে, এইভাবেই হচ্ছে দিন চলতে থাকে আসলে। আর আমি এটাই মাঝে মাঝে এনজয় করি, আবার অনেক দেখি যে আসলে উনি না থামলে, যাত্রী না থাকলে ওনাদেরও তো পোষাইতে হবে গাড়ির ভাড়া। 2-3টে মানুষ হচ্ছে এই গাড়ির পিছনে সময় দিচ্ছে, তাদের টাকা পয়সা। তো এইভাবে হচ্ছে ভাবি সবসময় বাসে যখন চলাচল করি বা অটো রিক্সা যেখানে চলাচল করি, ওনাদের দিকটাও আমি সবসময় ভাবি যে ওনাদেরও সংসার আছে, ওনাদেরও পরিবার আছে, ওনাদেরও চলতে হয় কোনো না কোনোভাবে। আর এখানে যে লেক ভিউটা, এটা আমার সবসময় খুব ভালো লাগে আসলে। কেন ভালো লাগে এটা আসলে আমি নিজেও জানি না, কিন্তু যখন আমি এখান দিয়ে যাই এটা আমি খুব ভালো করে একটু লক্ষ্য করি। এই পানিগুলো, পানির পাশে যে গাছগুলো, এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই খুবই ভালো লাগে। কেন ভালো লাগে এটা আমি আসলে নিজেও জানি না। মানে এগুলো দেখলে আমার হচ্ছে গ্রামের কথা মনে পড়ে। গ্রামের যে পুকুর রয়েছে বা বড় যে বিল রয়েছে, যে যেটাই বলেন, সেগুলো হচ্ছে আমার খুব ভালো লাগে। এগুলো, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যে গ্রামে যখন যাই তখন এই সব জায়গাগুলোতে বসে যখন সবাই মিশে আড্ডা দিই, গল্প করি, এগুলো আসলে মানে স্মৃতি ইনস্ট্যান্ট তখন হচ্ছে মাথায় চলতে থাকে এই ব্যাপারগুলো। কেন জানি আমারও এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এগুলো ভাবতে ভাবতে আমি চলে আসি এইভাবে প্রতিদিন যমুনা ফিউচার পার্কে। তো সকাল সকাল যখন আসবেন এই সাইডটাতে এরকমই ফাঁকা থাকে আসলে। এরকমভাবেই প্রতিদিন অফিসে যাওয়া হয় আমার, আবার এখান দিয়ে বের হয়ে আমার আবার বাড়ি ফেরা হয়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান ডেইলি লাইফের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।